হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের বাংলা আদরিণী গল্প থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 70টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই তোমরা এবার যারা দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের বাংলা পরীক্ষার্থী, ভিডিওটি একদম স্কিপ না করে পুরোপুরি দেখো। ভিডিওটা তোমাদের অনেকটা উপকারে আসবে। দেখো, প্রভাত কুমার রায়ের লেখা আদরিণী গল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বাংলা গল্প। এখান থেকে তোমাদের 8 নাম্বারের বা 8টি এমসিকিউ প্রশ্ন আসবে। চলো দেখে নেওয়া যাক তাহলে প্রশ্নগুলো। আদরিণী গল্পটি কার লেখা? উত্তর হলো প্রভাত কুমার মুখোপাধ্যায়। আদরিণী গল্পটি কোন গল্প গ্রন্থের অন্তর্গত? উত্তর হলো দেশি ও বিদেশি। আদরিণী গল্পটির পরিচ্ছেদ সংখ্যা কত? উত্তর হলো 6। আদরিণী আসলে একটি, উত্তর হলো হাতির নাম। আদরিণীর মালিকের নাম কি ছিল? উত্তর হলো জয়রাম মুখোপাধ্যায়। জয়রাম মুখোপাধ্যায়ের পেশা কি ছিল? উত্তর হলো আদালতের মোক্তারি। জয়রামবাবু আদরিণীকে কোথা থেকে কিনেছিলেন? উত্তর হলো বামুনহাটের মেলা থেকে। জয়রামবাবু কত টাকায় আদরিণীকে কিনেছিলেন? উত্তর হলো 700 টাকা। জয়রামবাবু কোন আদালতের মোক্তার ছিলেন? সঠিক উত্তর হলো সদর মহকুমা আদালতের। জয়রাম মুখোপাধ্যায় মহকুমার কাছারিতে কত বছরের অভিজ্ঞতা ছিল? উত্তর হলো 40 বছর। এখানে বলে রাখি, এই ভিডিওতে সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে তোমরা ফ্রিতে পেয়ে যাবে। আদরিণীকে যখন কোনো কেনা হয় তখন তার বয়স আনুমানিক কত ছিল? উত্তর হলো 8 থেকে 10 বছর। আদরিণীর মাহুতের নাম কি ছিল? উত্তর হলো চরণ। জয়রামবাবুর প্রিয় নাতনির নাম কি? উত্তর হলো কল্যাণী। কল্যাণী জয়রামবাবুর কোন পুত্রের কন্যা? উত্তর হলো মধ্যম পুত্র। জয়রাম মুখোপাধ্যায়ের কয়টি পুত্র সন্তান ছিল? উত্তর হলো 3টি। কল্যাণীর বিয়ের সম্বন্ধ কোন গ্রামের পাত্রের সাথে ঠিক হয়েছিল? উত্তর হলো পীরগঞ্জ। পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে কোথা থেকে বাই বা নর্তকী আসার কথা ছিল? উত্তর হলো লখনৌ থেকে। পীরগঞ্জের বাবুদের বাড়ি বিয়ে উপলক্ষে কোথা থেকে খেমটা দল আসার কথা হয়েছিল? উত্তর হলো শান্তিপুর থেকে। কল্যাণীর বিয়েতে পাত্রপক্ষের দাবি বা পণ কত টাকা ছিল? উত্তর হলো 1200 টাকা। কল্যাণীর বিয়ের খরচের জন্য জয়রামবাবু কি বিক্রি করার সিদ্ধান্ত নেন? উত্তর হলো তার হাতি আদরিণীকে। আদরিণীকে বিক্রি করার জন্য কার কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল? উত্তর হলো পীরগঞ্জের জমিদার বা বাবুদের কাছে। আদরিণীকে পীরগঞ্জের বাবুদের কাছেই অবশেষে বিক্রি করা স্থির হয়েছিল, কারণ তাদের বাড়িতে বিয়ে ছিল এবং তারা হাতি কিনতে আগ্রহী ছিল। ব্যাপারটা মনে রাখো। পীরগঞ্জের বাবুরা আদরিণীর দাম কত দিতে রাজি হয়েছিল? উত্তর হলো 1100 টাকা। আদরিণীকে কেনার পর জয়রামবাবু তাকে প্রতিদিন কি খেতে দিতেন? উত্তর হলো বড় বড় আটার রুটি ও ঘাস। জয়রামবাবুর বৈঠকখানায় প্রতিদিন সন্ধ্যায় কারা আড্ডা দিতেন? উত্তর হলো নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী বাবু। কুঞ্জবিহারী বাবু পেশায় কি ছিলেন? উত্তর হলো জুনিয়র উকিল। কল্যাণীর বিয়ে কোন মাসে ঠিক হয়েছিল? উত্তর হলো ফাল্গুন মাসে। আদরিণীকে বিয়ে দেওয়ার দিন জয়রামবাবু চোখ দিয়ে কি পড়ছিল? আদরিণীকে বিদায় দেওয়ার দিন জয়রামবাবুর চোখ দিয়ে কি পড়ছিল? উত্তর হলো অশ্রুধারা বা শোকের জল। আদরিণী যখন নতুন মালিকের বাড়ি রওনা দিল তখন তার চোখ দিয়েও জল পড়ছিল। এটি পশুর কোন গুণকে প্রকাশ করে? উত্তর হলো গভীর অনুভূতি ও ভালোবাসা। আদরিণী পীরগঞ্জের বাড়িতে গিয়ে প্রথম দিকে কি করা বন্ধ করে দিয়েছিল? উত্তর হলো খাবার খাওয়া। কল্যাণীর বিয়ের দিন পীরগঞ্জ থেকে বরযাত্রী দল কিভাবে এসেছিল? উত্তর হলো সাজানো হাতি আদরিণীর পিঠে চড়ে। নিজের বাড়ির দরজায় আদরিণীকে বরযাত্রীর সাথে পুনরায় দেখে জয়রামবাবু কি করেছিলেন?
উত্তর হলো জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন ও আদর করেছিলেন। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল। এখানে কার কথা বলা হয়েছে? উত্তর হলো জয়রাম বাবুর। কল্যাণীর বিদায়ের পর জয়রাম বাবু কাছারিতে যাওয়া সম্পর্কে কি সিদ্ধান্ত নেন? উত্তর হলো আর কোনোদিন কাছারি যাননি। আদরিনী পীরগঞ্জের বাড়িতে গিয়ে কেমন হয়ে পড়েছিল? উত্তর হলো অসুস্থ ও রোগা হয়ে গিয়েছিল। পীরগঞ্জের জমিদাররা শেষ পর্যন্ত আদরিনীকে কি করার সিদ্ধান্ত নেন? উত্তর হলো জয়রাম বাবুকে ফিরিয়ে দেওয়ার বা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আদরিনীকে যখন জয়রাম বাবুর বাড়িতে ফেরত আনা হয় তখন তার শারীরিক অবস্থা কেমন ছিল? উত্তর হলো মৃতপ্রায় ও কঙ্কালসার। বাড়িতে ফিরে আসার পর আদরিনী কার পায়ের কাছে এসে লুটিয়ে পড়েছিল? উত্তর হলো জয়রাম বাবুর। তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি? জয়রামবাবু কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছিলেন? উত্তর হলো আদরিনীকে। আদরিনী শেষ পর্যন্ত কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে? উত্তর হলো জয়রামবাবুর বাড়ির উঠানে বা চত্বরে। আদরিনীর মৃত্যুর পর জয়রামবাবুর মানসিক অবস্থা কেমন হয়েছিল? উত্তর হলো অত্যন্ত ভেঙে পড়েন এবং কিছুদিনের মধ্যে তিনিও মারা যান। আদরিনী গল্পের মূল উপজীব্য বিষয় কি? উত্তর হলো মানুষ ও মূক পশুর মধ্যকার গভীর আত্মিক সম্পর্ক ও ভালোবাসা। জয়রামবাবু আদরিনীকে আদর করে কি বলে ডাকতেন? উত্তর হলো আদরিনী মা। আদর যাও মা, বামুনহাটের মেলা দেখে এসে উক্তিটি কার? উত্তর হলো জয়রামবাবুর। জয়রামবাবুর ছোট পুত্রের পড়াশোনার খরচ কিভাবে মেটানো হতো? উত্তর হলো জয়রামবাবুর মোক্তারির আয় থেকে। গল্পে জয়রামবাবু প্রতিদিন কোন ব্যাগে করে কাছারি নথিপত্র ও টাকা নিয়ে যেতেন? উত্তর হলো ক্যাম্বিসের ব্যাগে। ছাত্রছাত্রীরা, তোমাদের বলে রাখি, এই ভিডিওতে তোমরা যা দেখছো সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা ফ্রিতে ডাউনলোড বা কপি করে নিয়ে বাড়িতে পড়তে পারবে। জয়রামবাবু জ্যেষ্ঠ পুত্রের স্বভাব কেমন ছিল? উত্তর হলো খুব সংসারী ও হিসেবি। জয়রামবাবুর বড় ছেলে কেন আদরিনীকে পছন্দ করতো না? উত্তরটা হলো হাতি পোষার খরচ অনেক বেশি ছিল এবং তা তার অপব্যয় বলে মনে হতো। আদরিনীকে বিক্রির সময় জয়রামের মনে কি দ্বন্দ্ব কাজ করে? উত্তর হলো প্রিয় পশুকে হারানোর বেদনা বনাম নাতনির বিয়ের দায়িত্ব। ব্রহ্মবাক্য সর্ববাক্য উক্তিটি জয়রামের কোন মানসিকতার পরিচয় দেয়? উত্তর হলো প্রাচীন সংস্কার ও সনাতন বিশ্বাসের প্রতি আস্থা। আদরিনী গল্পে শরৎকালের প্রকৃতির বর্ণনা কোন ধরনের আবহাওয়া তৈরি করে? উত্তর হলো এক শান্ত ও করুণ বিষাদের। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের জন্ম কত সালে হয়েছিল? উত্তর হলো 1873 সালে। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পেশাগত জীবন মূলত কী ছিল? উত্তর হলো ব্যারিস্টারি ও সাহিত্য চর্চা। আদরিনী গল্পে হাতিটির চোখ দুটিকে কিসের সাথে তুলনা করা হয়েছে? উত্তর হলো ছোট ছোট দুটি কালো পুঁতির বা করুণ দুটি বিন্দুর মতো। জয়রামবাবু হাতিটির নাম আদরিনী রেখেছিলেন কেন? উত্তর হলো তাকে অত্যন্ত আদর করতেন এবং পরিবারের সদস্যের মতো দেখতেন বলে। পাত্রপক্ষ পীরগঞ্জের বাবুরা যখন কল্যাণীকে দেখতে আসেন তখন তাদের অভ্যর্থনা জানাতে কাকে প্রধান আকর্ষণ করা হয়েছিল? উত্তর হলো হাতি আদরিনীকে গেটের সামনে দাঁড় করানো হয়েছিল। জয়রামবাবু যখন আদরিনীকে বিক্রি করতে বাধ্য হন তখন পাড়ার লোকদের প্রতিক্রিয়া কী ছিল? উত্তর হলো তারা জয়রামবাবুর আর্থিক অনটনের কথা ভেবে দুঃখ পেয়েছিলেন। বরযাত্রী আসার পর আদরিনী কার নির্দেশে সেলাম জানিয়েছিল? উত্তর হলো চরণ মাহুতের। আদরিনীকে বিদায় দেওয়ার পর জয়রামবাবুর বাড়ির পরিবেশ কেমন হয়েছিল? উত্তর হলো শ্মশানের মতো নিস্তব্ধ এবং বিষাদময়। ইহকাল ও পরকাল জয়রামবাবুর কার মধ্যে এই দুইয়ের মেলবন্ধন দেখতেন? উত্তর হলো তার পরিবার ও আদরিনীর ভালোবাসার। আদরিনী পীরগঞ্জ থেকে পালিয়ে আসার চেষ্টা করেনি কেন? উত্তর হলো সে লোহার শৃঙ্খলে বাঁধা ছিল এবং তার অভিমান হয়েছিল। আদরিনী গল্পের ভাষা শৈলী কেমন? উত্তর হলো সহজ সরল অথচ আবেগঘন এবং
আকর্ষণীয় সাধু ভাষা। ক্যাম্বিসের ব্যাগ গল্পে কোন বিষয়ের প্রতীক হিসাবে কাজ করেছে? উত্তর হলো জয়রামবাবুর দীর্ঘদিনের কর্মজীবন ও নিয়মানুবর্তিতার। আদরিণীকে যখন শেষবার বাড়িতে ফিরিয়ে আনা হয় তখন সে তার শুঁড়টি কার গায়ে বুলিয়ে দিয়েছিল? উত্তর হলো জয়রামবাবুর গায়ে ও মাথায়। আদরিণী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? উত্তর হলো সাহিত্য পত্রিকা। আদরিণী গল্পটি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কোন গল্পগ্রন্থের অন্তর্গত? উত্তর হলো গল্পাঞ্জলি। আদরিণী গল্পটির পরিচ্ছেদ সংখ্যা কয়টি? উত্তর হলো 7টি। জয়রাম মুখোপাধ্যায়ের আসল পেশা কী ছিল? সঠিক উত্তর হলো মোক্তারি। জয়রাম মোক্তারের মহাশয়ের আদি বাসস্থান কোন জেলায় ছিল? উত্তর হলো যশোর জেলা। প্রথম যখন জয়রাম মোক্তারি করতে আসেন তখন তার সঙ্গে কী ছিল? উত্তর হলো একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি। প্রথম জীবনে জয়রামবাবু কত টাকা ভাড়ার বাসায় থাকতেন? উত্তর হলো মাসিক 1300 সিক্কায়। জয়রাম মোক্তারের স্বভাবটি কেমন প্রকৃতির ছিল? উত্তর হলো সহজে অভিমানী এবং সামান্য তোষামোদে গলে পড়েন। আমার বুক ফেটে যাচ্ছে জয়রাম, এই কথাটি কে বলেছিলেন? উত্তর হলো কুঞ্জ। আদরিণী গল্পে জয়রামবাবু হাতিটিকে কত টাকা দিয়ে কিনেছিলেন? উত্তর হলো 700 টাকা। বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের অনেকটা উপকারে আসবে। তোমরা প্রশ্নগুলো ভালো করে ফলো করো এবং কপি করে বাড়িতে পড়ো। এবং তবু আরেকবার বলি, গল্পটি তোমরা আরেকবার বাড়িতে পুরোপুরি একবার রিডিং পড়ে নাও এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো এবং এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।